আমরা শুধু 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী জুলুস করি না, আমরা ঈদে মিলাদুন্নবীর মাহফিল সারা বছরই করি। ঠিক কিনা বলেন? যারা এটার বিরোধিতা করে তাদেরকে বলবো, আসেন একসাথে আসেন, আপনারাও মজা পাবেন। কারণ নবীর আগমনে খুশি হওয়া এটা ইমানদারের আলামত। ঠিক কিনা বলেন? এক বেটা কয় ঈদে মিলাদুন্নবীতে জুলুস তো দলিলে নাই। আমি বলছি তোমরা নসিবে নাই। কি বললাম? তোমরা নসিবে নাই। আর আজকে কইতাছি আর আমি ঢাকা আজকে কইছি যে ঈদে মিলাদুন্নবীতে আনন্দ রেলি করা, জুলুস করা এটা দলিলের ব্যাপার না, এটা হলো মহব্বতের ব্যাপার। অনেকে এগুলা বুঝে না বুঝে উল্টা পাল্টা। আমি বলে কইছি দলিল বলে নাই মিলাদুন্নবী। আমি কি মিলাদুন্নবীর দলিল নাই কইছিলাম? তো আমরা অনেক দলিল আজকেও দিব। তো যারা নবীরে মহব্বত করে, এটা কি দলিল দিয়ে মহব্বত করার লাগবো? তাইলে আমি যদি বলি আলালা ইমান আলিমাল্লা মোহাব্বত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নাই। আমি যদি মহব্বতের কথা বলি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মা বাবা সন্তান সন্ততি সবার চাইতে আমার নবীজিকে জানের চাইতেও আরো বেশি ভালোবাসতে হবে, নচেত সে মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা তো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করেন। বাংলা নববর্ষের মধ্যে আপনারা মিছিল করতে পারেন, কোনো ফতোয়া নাই। আপনারা নির্বাচনের জন্য ফুলের গাড়ি সাজায়া সুন্দর করে হাত লড়ায় লড়ায় শোডাউন দেন, হেটার মধ্যে কোনো ফতোয়া নাই। কথা কন ঠিক না বেটে? তো এই জন্য আজকে যারা এখানে এসেছেন, আমি জানি আপনারা সারাদিন ক্লান্ত ছিলেন আমার মতো। আমি 2 দিনে ঘুমাইছি 2 ঘন্টা, আর আজকের দিনে 1 ঘন্টা ঘুমাইতে পারি নাই। এরপর আগামীকাল সকাল 9টায় থাকতে হবে ঢাকায়, রাত্রে আবার আপনাদের হলহলিয়াতে মাহফিল শায়েস্তাগঞ্জ। তো সব কিছু মিলে ইজ্জতের মালিক কে? আল্লাহ। আরো বড় করে ইজ্জতের মালিক কে? তাহলে আর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কোনো ধাক্কাধাক্কির দরকার নাই। যাদের ভালো লাগে আসবে, যাদের ভালো লাগে না ঘুমায় থাকবে। ঠিক কিনা বলেন? তা আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে সাজাতে চাই। রাজি আছি না ভাই? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠাবেন, নবী রাসূল পাঠাবেন। পাঠাইতে যাইয়া এই পৃথিবীটাকে মাটির একটা বিছানা বানাইছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ পাক এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইছেন। এরপরে মানুষকে পাঠাবেন। আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ মানুষের চেহারাটাকে আমি আল্লাহ যেমন ভাবে চেয়েছি এমন ভাবেই বান্দাকে বানাইছি। তাইলে আপনি কেউ যদি কালো হয় তাকে ঘৃণা করা যাবে না, কেউ যদি বোবা হয় তাকে ঘৃণা করা যাবে না, কেউ মোটা হয় ঘৃণা করা যাবে না। বলেন আমার চেহারার ডিজাইনার একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন তিনি কে? এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন বান্দারে আমি এত সুন্দর জমিন তোরে দিলাম, জমিনে সুন্দর পাহাড় দিয়ে পেরেক দিয়ে জমিনটাকে শান্ত রাখলাম। একটু জমিনে তাকায় দেখতো মরুভূমিতে উটগুলো কেমন করে চলে। আমি আল্লাহ কি সুন্দর করে উটকে বানাইছি, একটু দেখো ভালো করে। আমি আল্লাহ কিভাবে পাহাড় বানাইছি একটু ভালো করে দেখো। এত কিছু বানানোর পরে দিনে চলার জন্য আমি আল্লাহ একটা সূর্য বানাইছি, রাতে চলাফেরার জন্য বিশ্রামের জন্য আমি স্নিগ্ধ আলো দিয়েছি। তোমরা একটু আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাযী ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে বান্দা, হে মানুষ, তোমাকে এত কিছু দেওয়ার পরেও তোমাকে কিসে আমি আল্লাহ থেকে তোমাকে ধোঁকা দিচ্ছে? একবার খেয়াল করো, একবার নজর করো, তোমাকে কে মদিনার দিকে ডাকছে, আবার কে শয়তানের পথে ডাকছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা মদিনার রাস্তা চিনি, আমরা মক্কার রাস্তাও চিনি, আমরা এই পৃথিবীতে ভালো রাস্তাও চিনি, এই পৃথিবীতে আমরা মন্দ রাস্তাও চিনি।
আপনারা জবান খুলে বলেন, হকের পথে থাকলে খুশি একজন, তিনি কে? আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, পানির মধ্যে হাত দিলে হাত ভিজে যাবে। এই দুইটা ফরক বুঝার জন্য, তাফরিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিবেক দিয়েছেন। সন্তান পৃথিবীতে আসলে খুশি। আজকে বাংলাদেশে কত নেতাদের জন্মদিন পালন হয়, কোনো ফতোয়া নাই। আর আমার নবী যেই দিন দুনিয়াতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, ও বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার বান্দা যদি কোনো অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন আনন্দ করে। এই পৃথিবীর যত নিয়ামত আছে সব এক পাল্লায় রেখে দেন, আরেক পাল্লায় যদি আমার নবীকে রাখি, আর মঙ্গলপুরে যদি আমি প্রশ্ন করি, ভাই আমার বলুন তো কোন পাল্লাটার মর্যাদা বেশি? নিশ্চয়ই আপনি বলবেন আমার নবীর পাল্লাটার মর্যাদা বেশি, কারণ সবসে আউলা ওয়ালা হামারা নবী। হাই রে ও মাধবপুরের বাবা, सबसे बेहतर नूर नबी पाक सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম, সব নবীদের নবী, যিনি কুল কায়নাতের আলোকবর্তিকা হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী যে রহমত, এটার মধ্যে কোনো ভেজাল আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, বন্ধু গো, আমি আল্লাহ হইলাম রাব্বুল আলামিন, আর আপনি নবী গোটা কুল কায়নাতের জন্য রহমাতাল লিল আলামিন। এই রহমত আমার নবী, এতে কোনো সন্দেহ আসেনি রে বাবা, না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে, বন্ধু গো, আমি আল্লাহর পক্ষ থেকে যদি অনুগ্রহ পাই, তারা যেন আনন্দ করে। এখানে অনুগ্রহ নিয়ে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এখানে ফজল মানে হলো ইলম। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি সত্যিকার ইলম তার মাথায় পায়, সিনার মধ্যে আসে, সে যেন আনন্দ করে। কারণ বিবেকহীন ব্যক্তি দুনিয়ায় চলাফেরা করতে পারে না। সে যখন বুঝে আমার আকল আছে, এই আকলটা আল্লাহ পাকের দেওয়া বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল ইলমু ইলমান, রেকর্ড হচ্ছে তো, একটা একাডেমিক কথা বলতেছি, কারণ ওয়াজ তো এখন বিদেশের মানুষও শুনে। যদি মিডিয়া না থাকতো আঞ্চলিকভাবে ওয়াজ করে যেতাম, সমস্যা ছিল না। এখানে অনেক কথা, আবার নাজমুল লাইনে আছে আমেরিকার, হ্যাঁ ভালো মানুষ, অনেক খেদমত করতেছে। এই যে অনেকগুলা ক্যামেরা এরা তো রেকর্ড করতেছে, এই জন্য কিছু কোরআন সুন্নাহর তাফসীর করতেছি। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তবে লাস্টে একটু জিকির আজকার করুন না, আপনাদের খোরা কত লাগবে বাজান। কথা কন ঠিক না বেটি? বাবা একটা মশলা দে, আমার পরে বক্তা নাই তো, মশলা দে। হ্যাঁ মোবাইল টিভি, এই জন্য কার লগে কথা ক, কার লগে কথা ক, ইয়ানে বয়স কথা বল লাগে বাড়াই দে। কষ্ট হইতেছে আপনারা? না, মারহাবা জোরে করে নাকি লাগে? আর জোরে করে না মারহাবা, নারে তাকবীর। হায়াতের মালিক কে? আর বড় করে বলো কে?
এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফজল পাইলে আনন্দ করো। এই ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম। আল ইলমু ইলমানে, এলেম হলো দুই প্রকার, এলমে জাহির, এলমে বাতিন। তরিকতের ভাষায় এলেম হলো চার প্রকার: এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। বালাগাত মানতিকের কায়দায় এলেম হলো দুই প্রকার: এলমে তাসাব্বুর, এলমে তাসদিক। আর আরেকটা এলেম আছে, মাদ্রাসায় পড়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, সোহবত থাকলে, সোহবতে থাকলে সেই এলেমটা সিনায় চলে আসে। এই এলেমটা মাদ্রাসার লাইব্রেরি থেকে আসে না। এই এলেমটা স্বয়ং রিয়াজতের দ্বারা আমার আল্লাহ সাধারণ বান্দার সিনার মধ্যে দান করতে পারে, সিনজিওয়ালার সিনার মধ্যে দান করতে পারে। কোদাল দিয়া মাটি কাটে বেড়ার ভিতরে এলেমটা আসতে পারে। ওই এলেমটার নাম হলো এলমে লদুনি। এই এলমে লদুনি যে পেয়ে যায়, সে আর বান্দা থাকে না, সে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই বন্ধু হইতে আমরা চাই কি চাই না? কোদাল দিয়া মাটি কাটে খোয়াবন নিয়ে দেখেন সে ওলি আল্লাহ হয়ে গেছে মোহাব্বতের দ্বারা, ঠিক ঠিক না? আবার সিএনজি চালায়, অটো রিক্সা চালায়, কিন্তু খবর নিয়ে দেখেন সোহবতে থাকতে থাকতে, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকতে থাকতে সে আর বান্দা থাকে না, সে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য ফজল মানে হলো এলেম। আরেক জায়গায় বলা হয়েছে ফজল মানে হলো কোরআন। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। আমি কোন পথে চলবো সেই গাইডলাইনটা যেই গ্রন্থে পাওয়া যায়, এই গ্রন্থটা পাই আমরা কি খুশি না বেজার? বন্ধুরে আমার, ও মঙ্গলপুরের বাবা, এই কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা আমার আল্লাহ লাইলাতুল কদরের রাত্রে নবীর উপরে, লাইলাতুল কদরের উপরে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছেন। এই কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে। হাফিজুল হাদিস ইমাম কস্তলানী রহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থ আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন, আমার নবী যেই রাত্রে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো সম্মানী। এখন বলবেন হুজুর লাইলাতুল কদরে তো কোরআন নাজিল হয়েছে, এই লাইলাতুল কদর থেকে কেন নবীর আগমনের রাতটা দাম বেশি? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না, কারণ আমার নবী যদি না আসতো কোরআন হতো না, ঠিক কিনা? কি বৃষ্টি পরে কোনো ব্যাপার হয় না, এটা ব্যাপার হয় না। বৃষ্টি আইলে আর ভালা, আর দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া। আর বৃষ্টি যাইতনি মিকাইলে ফোন দিতা চিন্তা করিস না। আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ওরে বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, ওরে বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে। ওরে দুয়া ইউনুসের হুসিলায়, দুয়া বাজাইলা তারে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমত সাহাবীরা আতর ভরে ওই নবীজির ঘাম, বলুন সাহাবীরা আতর ভরে ওই নবীজির ঘাম। উস্তুনে হামলা না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম।
উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো এই যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রহমত পাইলে আনন্দ করো, ঘোষণা কার? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি রে বাবা। মা আমেনা বলেন, আমি রাতের বেলা দেখছি আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি প্রবেশ করেছে। আর জবানটা খুলে কোন কোন রঙের পাখি প্রবেশ করেছে? মা আমেনা বলে, আমি দেখেছি আমার ঘরের ভিতরে দরজা জানালা সব লাগানো, আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি প্রবেশ করেছে। আমি দেখলাম সবুজ রঙের পাখির ডানা হলো একটা। জোরে কোন কয়টা? এই আওয়াজে মানি না, জোরে কোন না কয়টা? মা আমেনা কয়, এক ডানা দিয়া যখন আমার গায়ের মধ্যে টাচ করছে, আমার গায়ের জ্বালা পানি হইয়া গেছে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। বৃষ্টি দিলে প্রেমের আগুন নিভে যাবো গা? দেন না বৃষ্টি পড়তেছে খবর নাই, যখন নবীর ঠান্ডা টান দেয় দিয়ে আগুন লাগা জাগা। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে হে দয়াল, জল দিলে নিবে না। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না বলো? প্রেম চাই না মানবী মানে রে দয়াল, চাই না সোনা দানা। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাজান, আপনারা কষ্ট হয়েছে সেদিকে ওয়াজের লাইনটা ধরতাছি না। অন কষ্ট তো পাইতেছেন বুঝতেছি, এরপরও কিছুক্ষণের মধ্যে ওয়াজ শেষ করবো। কিন্তু আপনারা বলেন, নবীর পাকের আগমন আমাদের মতো হইছে? আমরা যেমন মার লজ্জা স্থান দিয়ে দুনিয়াতে আইছি, আমার নবী কি এইভাবে আইছে? আরো জোরে এইভাবে আইছে? তাইলে যেই নবীজির শুভ আগমন আমাদের মতো না, যেই নবীজির জাত সিফত আমাদের মতো না, সেই নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বললে তার বউ তালাক, তার ঈমানও তালাক। হাত তুলে বলো ঠিক কিনা বলো? যাক, আর
বেশি পারবো না, তবে এতটুকু বলতে চাই, নবীর আগমনে আমরা খুশি না বেজার? ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা? নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা মেনেকে আমার দেহের জ্বালা শেষ হয়ে গেছে। এরপর আমি দেখেছি আসমান থেকে দুইটা পেয়ালা আমার ঘরের মধ্যে হাজির হয়েছে। আমি দুধ পান করলাম, সাথে সাথে আমার মনের জ্বালা পানি হয়ে গেছে। একটা দেহের জ্বালা আর একটা হলো মনের জ্বালা। কথা কোন ঠিক কিনা রে বাবা? এ বন্ধু, মা আমেনা বলে আমি দেখলাম আমার মাঝে এমন একটা নূর দিয়ে আমার মাঝ থেকে আমার নাভি মনের বাম দিক দিয়া একটা নূর বের হইছে। এই নূরটাই ছিল আমার রহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে আমার পক্ষ থেকে বন্ধু, আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা বলে আমি সেই নূর দেখেছি। আর আয়েশা সিদ্দিকা বলে আমি ঘরের মধ্যে শুই হারায়া ফেলছি, নবীর নূরের আলোতে হারানো শুই খুঁজে পেয়েছি। আল্লাহ কয়ে এসেছে, মা আমেনা দেখেছে, আর আয়েশা খুঁজে পেয়েছে। আর সুন্নিরা বিনা দলিলে আমার নবীজির নূরকে বিশ্বাস করেছে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম সুন্নি। তুমি কে আমি কে? আরে তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? আমার এই ছোট্ট কথাটা যদি বুঝেন খুশি হয়ে যাবেন। গা আল্লাহ কয় নূর এসেছে, সুবহানাল্লাহ না? কি নতুন নতুন আল্লাহ কয় নূর। আজকে একটা মাঠ পাইছিলাম, ওয়াজ ঠান্ডা মাথায় গরম ভাষায় করতাম, একটা সুন্দর একটা লাইন আছে। এবার আপনার কোন আল্লাহ কয় নূর এসেছে, বলেন আল্লাহ কয় নূর, আল্লাহ কয় নূর। আর মা আমেনা সেই নূর দেখেছে। মা আমেনা সেই নূর, মা আমেনা সেই নূর। আয়েশা সিদ্দিকা নবীর নূরের আলোতে হারানো সুই খুঁজে। আর সুন্নিরা এই এই কথা দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি তুমি কে আমি কে মনে থাকবো নি? কার কার মনে থাকবো হাত তোলেন।